নারায়ণগঞ্জের রাসেল পার্কের নাজমা আপার বিখ্যাত সেই চাপটি আর ভর্তা খাওয়া, শোলা দিয়ে তুষারপাত বানানো, বাচ্চাদের সাথে খেলায় মেতে ওঠা, তারপর আবার উঁচু একটা পাহাড় বেয়ে উঠে চট্টগ্রামের ফিল নেওয়া, আর সব শেষে একজন বড় ফুড ব্লগারের সাথে দেখা হওয়া, এই সবকিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন শুরু থেকেই শুরু করি। প্রথমেই বলি রাসেল পার্কে যাওয়ার এই রাস্তাটার কথা। এতই ভয়ঙ্কর এই রাস্তা যে উঠার পরে আমরা সবাই বলছিলাম যেন মনে হচ্ছে আমরা রোলার কোস্টারে উঠেছি। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা ছিল এটা। বেশ কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীর পাড়ে আমাদের নৌকা ভ্রমণের ভিডিওটা আপলোড করেছিলাম এবং তারপরেই বলেছিলাম যে আমরা রাসেল পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই সেই রাসেল পার্ক, এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত এবং পার্কটা বিশাল এরিয়া নিয়ে। আমি প্রথমবারই গিয়েছিলাম সেদিন পার্কে। বলতে পারেন এটা আমার প্রায় 6-7 মাস আগের ভিডিও। আমি আসলে খুবই অলস মানুষ, এমন অনেক ভিডিও পড়ে আছে গ্যালারিতে যেগুলো এডিটিং করার টাইম পাই না। যাই হোক, চলে আসি মূল টপিকে। নৌকা ভ্রমণ শেষ করে আমরা রাসেল পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কয়টা পাইছো তুমি মাছ? একটাও না? কতক্ষণ হয়েছে আসছো এখানে? 20 মিনিট একটাও পাও নাই? তার মানে এটার মধ্যে কোনো মাছ নাই। পার্কে ঢুকেই দেখলাম পার্কটা বিশাল এরিয়া নিয়ে। তো আমরা প্রথমে এই লেকের পাড়ে চলে এসেছিলাম। এখানে একটা ছেলে মাছ ধরছিল, ও কোনো মাছই পাচ্ছিল না। যাই হোক, এরপরে আমরা চলে যাই পার্কের ভেতরের দিকে। আর আমরা যতই ভেতরের দিকে যাচ্ছিলাম ততই দেখতে পাচ্ছিলাম যে সেখানে হাজার হাজার মানুষের সমাগম। সেদিন আসলে শুক্রবার ছিল, অনেক অনেক মানুষ এসেছে। আমার কাছে পার্কের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ভিউটা। চাঁদের আলোতে এই ভিউটা দেখতে এত দারুণ লাগছিল। তো আমরা যতই ভেতরে যাচ্ছিলাম ততই লোক সমাগম বাড়ছিল, আর ধাক্কাধাক্কি করে মোটামুটি এই জায়গাটাতে চলে এসেছি। আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই জায়গাটা। সবাই এখানে পিচ্ছিল খাচ্ছিল, স্লিপারের মতো বা স্লাইডারের মতো। বড়রা সহ বাচ্চাদের সাথে এনজয় করছিল। খুবই ভালো লাগছিল এই বিষয়টা। সবার জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছিল, কিন্তু সেদিকে কারো কোনো খেয়াল নেই। পার্কের এই বিষয়টা আমার খুব ভালো লাগে, যেখানে গেলে বাচ্চাদের বাবা মায়েরাও বাচ্চাদের মতো হয়ে যায়, একদম বাচ্চাদের মতো করেই সবকিছু এনজয় করতে থাকে। আমি নিজেও খুব এনজয় করি। ও হার মানবো না? না বাবা, হার মানবো না। ওরে বাবা রে, ইস, তুমি হাত না দিলে তো আমি উঠতেই পারতাম না। এই যে দেখতে পেলেন, এই হিমালয় পর্বতের মতো উঁচু জায়গাটা বেয়ে আমরা চলে এসেছি বেশ কিছুটা উপরে, এবং এসে দেখলাম এখানে বেশ ভালোই গান হচ্ছিল। এরপরে আবার আমরা ওই পর্বতটা থেকে নেমে নিচে চলে আসি, আর এই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছিল। নদীতে যখন জলের উপরে ছায়াটা পড়ছিল, লাইটগুলো খুব ঝিলমিল করছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এবার আমাদের বেরোনোর পালা, কিন্তু আমরা রাসেল পার্কের হাঁটতে হাঁটতে বেশ অনেক দূরে চলে এসেছি এবং এখান থেকে আমরা কিভাবে বের হব সেটা নিয়ে প্ল্যান করছিলাম, এবং এর মধ্যেই দেখলাম এখানে আবার খুব সুন্দর গান হচ্ছে। এরপরে আমরা সবাই মিলে বসে রেস্ট নিচ্ছিলাম আর চানাচুর মাখা খাচ্ছিলাম। ট্রাই করে দেখেন চানাচুর, ঝাল ঝাল ঝাল, অনেক ঝাল। তো অবশেষে সেই শর্টকাট গেটটা খুলে দিয়েছে আর আমরা দৌড়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছিলাম। আসলে এখানে এসে যা বুঝলাম, রাসেল পার্ক হচ্ছে রাস্তার দুই দিকে দুইটা পার্ক আছে। তো আমরা একটা পার্কে গিয়েছিলাম এবং সেখান থেকে আমাদের বের হতে হবে, আর বের হওয়ার জন্য আমাদেরকে প্রচুর হাঁটতে হবে, কিন্তু আমরা শর্টকাট ওয়েতে বের হওয়ার জন্য ওয়েট করছিলাম এবং সেটা খোলা পেয়ে আমরা দৌড়ে বের হয়ে গেছি সবাই। তো বের হয়েই আমরা একটা অটো নিয়ে উল্টা দিকের পার্কটাতে চলে এসেছি। আমার কাছে সেকেন্ড পার্কটা বেশি ভালো লেগেছে, আর এই হচ্ছে নাজমা আপার বিখ্যাত সেই বিভিন্ন রকমের ভর্তা আর চাপটি। আমি প্রথমবারই খেয়েছিলাম এটা এবং আমার কাছে দারুণ লেগেছে, যদিও প্রচন্ড ঝাল ছিল প্রতিটা ভর্তা। খাওয়ার পরে এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে, বাট খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ ওই টাইমে এক একজন একদম কারাকারি করে খাচ্ছিল কার আগে কে খাবে, কারণ ভর্তাগুলো এত টেস্টি আর ভ্যারাইটিস ভর্তা, খুবই ভালো লেগেছে। দেখেন ঝালে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ঝাল শেষ করার জন্য এরপরে আইসক্রিম খাচ্ছিলাম সবাই। এর মাঝে একজন বিশিষ্ট ব্লগার, ফুড ব্লগার এসেছিল আমাদের মাঝখানে, বেশ বড় মাপের ফুড ব্লগার বাংলাদেশের, কিন্তু আমি তার ক্লিপটা তুলেছি বাট আমি ব্লগে অ্যাড করিনি, কারণ এক্ষেত্রে অনেক সময় তারা কপিরাইট দিয়ে দেয়। তো আমি চাচ্ছিলাম না কোনো ধরনের ঝামেলায় পড়তে, বাট সে খুবই বড় ফুড ব্লগার বাংলাদেশের বর্তমানে। দেখি কে কে গেস করতে পারেন আমি কোন ফুড ব্লগারের কথা বলছি। কমেন্ট সেকশনে সবার উত্তর আশা করি। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম এই লেকের পাড়ে। লেকের পাড়টা আমার কাছে দারুণ লেগেছে। এদিকে আমার ছেলে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল আমার ছোট জায়ের ভাইদের সাথে। ওর খুব সুন্দর একটা বন্ডিং আছে তাদের সাথে। তো সাহিত্য এদিকে বাবলস ফুলাচ্ছিল, তো ওকে ওর কাকু শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে করলে ওর বাবলস গুলো দেখতে বেশি সুন্দর লাগবে। এদিকে আমার সব দেবররা এক এক করে বাবলস ফুলাচ্ছিল বাচ্চাদের সাথে। কি যে সুন্দর লাগছিল এই মুহূর্তটা, বাচ্চারা কি সুন্দর খেলাধুলো করছিল দেখেন। এই জন্যই পার্ক আমার এত ভালো লাগে, যেখানে গেলে বাচ্চার বাবা মায়েরও বাচ্চা হয়ে যায়। যাই হোক, চলেন একটু ঘুরে আসি ইউরোপ থেকে। তুষারপাত হচ্ছে, এই যে তুষারপাত হচ্ছে, তুষারপাত। আমরা এখন সবাই ইউরোপে চলে এসেছি। এবার এই বরফের রাজ্য থেকে আমরা চলে যাব একটা সুন্দর রেস্টুরেন্টে, সেটা দেখাবো আপনাদেরকে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।